সবাইকে ওয়েলকাম করতেছি থাইল্যান্ড ব্লগের তৃতীয় পর্বে। আমরা কোহলান আইল্যান্ড থেকে চলে গিয়েছিলাম আর্ট অফ মিউজিয়ামে। তো এখানে অনেক 3D 2D পিকচার করা, কিন্তু ওদের ওখানে একটা অ্যাপস ইনস্টল করে যদি আমরা ভিডিও করি তখন কিছু কিছু ছবি 3D হয়ে যায় আর কি, জীবন্ত আকার ধারণ করে। যেমন এই যে এখানে একটা অক্টোপাস আছে, এটা ওই অ্যাপস দিয়ে দেখলে এটা নড়বে, ভিডিও করা যাবে। এই যে শ্যামল দাদা দাঁড়ালো, দাঁড়ানোর পরে ওটা নাড়াচাড়া শুরু করলো, মানে এটা সিস্টেমটা বুঝতে হয় প্রথমে, তারপরে যে সুন্দর সুন্দর ভিডিও করা যায় আর কি। অনেক বড়, আমাদের প্রায় 2-2.5 ঘন্টা লেগেছিল। তো শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। কোনো খাবারের দোকান পাচ্ছিলাম না, কারণ কি খাবো। পরে ম্যাকডোনাল্ডে ঢুকে বার্গার এই সেই হাবিজাবি খাওয়া হলো। পরে সন্ধ্যার দিকে আমরা বের হয়ে গেলাম। থাই 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 কিছু তোমাকে দামায় দাঁড়ালে এরকম এরকম কালো কালো সেমন হয়ে গেল, এবার সুন্দর হয়েছে। ওকে, এখানে প্রতিটা দোকানের সামনেই এই যে বিভিন্ন ধরনের মূর্তি দেওয়া থাকে। এখানে হাতি আছে, সিংহ আছে, আর মুরগি আছে, মোরগ। এটা যে কোনো দোকান, সেটা হতে পারে বারের দোকান, হতে পারে ফুটপাতে কোনো মানে কিছু নিয়ে বসছে। প্রত্যেক জায়গায় হচ্ছে এই ধরনের মূর্তি থাকে, এবং ওরা সকালবেলা ফুল, জল, কোক, মানে যা খাই আমরা আর কি, সেগুলো দিয়ে পূজা দিয়ে থাকে আর কি। বিয়ার বারের সামনে হচ্ছে গিয়ে পুজো দিয়ে রাখছে। তারপর আগে আগে ভগবানকে খুশি করে নিয়ে তারপর খা। কাঠগোলাপ গাছ, এত সুন্দর কালার। শালা খা কুটো করে খা। ওই যে ড্রিঙ্কস, এগুলো দিয়েই তারা পুজো করতেছে। ওইদিকে দেখো কাপড় রাখা আছে। হ্যাঁ, মানে এই যে দেখছো, যাই নিজেদের ইউজ করতে ওগুলাই সব। মানে মূল বিষয়টা হচ্ছে ভগবানকে খুশি করতে গেলে তোমার হাতে যাই থাকবে তাই দিলেই হে খুশি। সেটাই আর কি, বিষয়টা তো ওইটাই। আমি খুঁজতেছিলাম লবস্টার, পাশে দোকানে ফুটপাতে লবস্টার যদি বিক্রি করে ফ্রাই করে খেতাম আর কি। তো সেই ভাগ্য আমার হয়নি, পাইছি বাট অনেক বড়, হয়নি খাওয়া। নাম হচ্ছে ম্যাঙ্গো হ্যাভেন। ও আসলে ম্যাঙ্গো না, এই সাইডটা শুধু ম্যাঙ্গো ওই না। যে লেখা, ওই জিনিস। হ্যাঁ, ম্যাঙ্গো হ্যাভেন। আম আর আম, আমের রাজ্য আম। হ্যাঁ, একটা আম কিনলাম, কারণ আমরা আম খাবো। 50 বাট, মানে এখানে তো অনেক নারকেলের দোকান বা নারকেলের গাছ আছে আর কি। তো শ্যামল দাদা আমার জন্য নারকেলের ফোপটা খুঁজতেছিল, আমি অনেক পছন্দ করি, কিন্তু আসলে আমরা কোথাও সব জায়গায় ডাব দেখতেছিলাম, কিন্তু নারকেল কোথাও দেখতেছিলাম না। আর আমি খুঁজতেছিলাম চিংড়ি, পাচ্ছিলাম না। পরে আমরা আম খেলাম, যেটা আমরা কিনেছি, অনেক মজা ছিল। মজা, খুবই মজা। কাটা নাই না, পুরা কাঁটা আছে, কিন্তু এই যে ছুটে তো এই যে থাইল্যান্ডের সবজির বাজার। এই তো আমাদের দেশের মতোই, হ্যাঁ, বরবটি, তারপরে আমরা দেখতে দেখতে পরে একটা 7-Eleven ঢুকে ছোট ছোট কিছু জিনিস কিনলাম সবাইকে দেওয়ার জন্য আর কি। তো টোটাল বিল আসছে 1000 বাত। সেটা দেখে শ্যামল কুমারের কেলানি। রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, পরে হচ্ছে রেস্টুরেন্ট, হ্যাঁ, আর এগুলো হচ্ছে আলিবাবার খাজানা, হিরে, হিরে, মতি, মতি, জহরাত। মুক্তা। আসছি, লবস্টার এত বড়, বেশি বড় আর বেশি দাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমরা, প্রচুর ক্ষুধার্ত ছিলাম, আর আমি হাঁটতেও পারতেছিলাম না। একটু হাঁটতে 5 মিনিট বসে পড়তেছিলাম। লাস্টে আমরা একটা ইন্ডিয়ান দোকানে ঢুকে চিকেন, কর্ন মশলা, ফ্রাইড রাইস এই টাইপের কি যেন খেলাম। আর পরে হচ্ছে আমরা আবার একটা ফিশ মার্কেট, মানে রোড সাইড যে ফিশ ভেজে দেয় বা সি ফুড আছে, ওগুলার একটা মার্কেটে গেলাম। ওখানে যে বিভিন্ন কিছু দেখতেছিলাম। পরে আমরা ক্রিসপি ফ্রাইড
ফিশ দিয়েছি আর কি অর্ডার। খাওয়া দাওয়া শেষ করে আমরা মার্কেটে ভালোই ঘুরলাম আর কি, মানে হাঁটতে পারতেছিলাম না, ঘুরতে পারতেছিলাম না, তারপরেও আমরা আসলে অনেক সময় ঘোরাফেরা করে পরে হোটেলে ব্যাক করি, ওই দিনের মতো শেষ করি। এর পরের দিন উঠে বিচে যাব, সকালে নাস্তা করতে বসে যাই। তারপরে হচ্ছে বিচের যাওয়ার জন্য একটা ড্রেস জুই আপু আমাকে গিফট করেছিল, এটা পরেই আমি বিচে যাব এই টার্গেট ছিল। যদিও সেই দিন ব্রেকফাস্টে অনেক কিছু খাওয়ার পরে লাস্টে খেলাম হলো দুধ আর হচ্ছে জুসও খেয়েছিলাম। আর ওখানকার তরমুজ এত মজা, আমি হচ্ছে একটু ওয়েট করে ওই তরমুজটা খেলাম আর কি। তো যাওয়ার পরে আমরা যখন বাইরে গেলাম অনেক রোদ ছিল, দুধটা মনে হয় ফেটে গিয়েছিল পেটের মধ্যে যে আর কি। ও, ভিডিও করছো? হ্যাঁ, এটা Thank কি? you. এটা হলো গরম মিল্ক, হ্যাঁ, আর এটা কি? ওইটা ঠান্ডা মিল্ক, হ্যাঁ। চিন্তা করো, ঠান্ডা মিল্ক নিয়ে এসে এখন গরমের সাথে ঠান্ডা মিলাই দিবে। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ, ভালো আছে। ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, ঘুম ভালো হয়েছে, 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 মন ভালো? বলা যাবে, হয়েছে, হয়েছে। মন ভালো? হ্যাঁ, মন ভালো। শ্যামলা কুমারাও কিছু বলো। না না, কিছু বলা যাবে না। কিচ্ছু বলা যাবে না। পাতার বিচে হাঁটতেছিলাম, তখন মনে হয় কয়টা 9টা বা 9:15 এরকম বাজে। আমাদের ব্যাংককে ফেরার কথা হচ্ছে 12টা-1টার দিকে বের হব আর কি। তো এই জন্য প্রচন্ড গরম ছিল, অনেক রোদ, আহ খারাপ লাগতেছিল খুব। আহ কিন্তু এনজয় করতেছিলাম, তো ওই খারাপ লাগাটাকে পাত্তা দিচ্ছিলাম না। বিচের পাড়ে একটু, যদিও পাতায়াতে যে আমাদের কোনো পানিতেই নামা হয় নাই, সুইমিং পুলেও নামা হয় নাই, কারণ শ্যামল দাদা বলতেছিল যে এই অবস্থায় তুমি নামবা, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট করা থাকে, দরকার নাই এই অবস্থায় নামার। আর কেন যেন সময়ও হয় নাই ওইভাবে বিচে ভেজার, বা একটু হাঁটলেই কষ্ট হয়ে যাচ্ছিল। বিচে নামবো, নেমে আবার ওইভাবে হোটেলে যাওয়া মানে আমার জন্য মনে হচ্ছিল যে অনেক বিশাল ঝক্কি ঝামেলার একটা কাজ, যেখানে আমি সাগর পাড়ে গেলে সাগরে না নামা এটা অসম্ভব। কিন্তু আসলে এইবারটাই হয়নি। তো হয় নাই, আফসোস নাই। কিন্তু আমি আমার মতো করে অনেক এনজয় করছি। কিন্তু অনেক গরম ছিল জন্য ওই দুধ আর তরমুজ খাওয়ার জন্য এটা ফেটে গিয়েছিল। তখন থেকে আমার শরীরটা অনেক খারাপ লাগা শুরু হয়। আমি যাচ্ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যে তখনই বমি হয়ে যাবে। তো মনে করতেছিলাম যে রোদের কারণে মনে হয়। কিন্তু আসলেই যে হবে বা এতটা অসুস্থ ফিল হবে এটা আসলে বুঝি নাই। তো হাঁটতেছিলাম। বেশি দূর যে হাঁটছি এই বিষয়টা তা না। কিন্তু আমার এই শরীরে আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতেছি। তো ভিডিও করে রাখার মূল উদ্দেশ্যটাই ছিল যে আমার ছেলে যেন দেখতে পারে পরবর্তীতে যে সে মায়ের পেটে থাকা ৬ মাস অবস্থায় সে কোথায় ঘুরতে গিয়েছিল। তাকে নিয়েই আমরা কত জায়গায় ঘুরেছি, এক্সপ্লোর করেছি। এটুকুই আরকি। তো পরে আমরা ব্যাক করতেছিলাম। শ্যামলদা আরেকটু থাকতে চাইছিল। বাট আমি আর পারি নাই। আমি হোটেলে যেয়ে প্রচন্ড বমি। আ আ খুবই উইক হয়ে গেছিলাম। প্রায় ঘন্টাখানেক শুয়েই ছিলাম রুমে। তো যখন একটু ভালো লাগলো তখন উঠে আমরা আবার পাতায়া থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানকার উবার কার যেগুলা ওটাকে আ ডাকে নিল শ্যামল দাদা। তো ওদের ওখানকার সিস্টেমটা এত ভালো যে ওরা মানে যে কয় টাকা বিল আসে সে কয় টাকাই নেয়। এমন যদি হয় যে ৳৫ কম, ওরা ওই ৳৫ ব্যাক করে দিবে আরকি। বাংলাদেশের মতো না আরকি। তো জিনিসগুলা খুব ভাল লাগে। আর গাড়ি ঘোড়া বা রাস্তাঘাট সবসময় ফাঁকা থাকে। আ খুব একটা জ্যাম যে পড়ে তা না। মাঝে মধ্যে জ্যাম পড়ে। কিন্তু ঠিকঠাক। আর এখন আমরা চলে আসলাম আ পাবলিক ট্রান্সপোর্টেশন এর যে বাস সার্ভিস যেখান থেকে চালু হয় পাতায়ার ওইটা। তো এগুলো সব এসি বাস।
এবং এত সিস্টেমেটিক এবং কন্ট্রোলড যে একদম টাইম টু টাইম ছেড়ে যায়। কোনো লেট নাই। সবাই সিরিয়াল ধরে টিকিট কাটে। সবাই সিরিয়ালি বাসে ওঠে। বাসের যিনি হেল্পার উনি ড্রাইভার। তো বিষয়গুলো খুব মানে মজা লাগছে আরকি। এনজয় করছি যে না একটা টুরিস্ট প্লেসে আ খুব সুন্দর এবং সিস্টেমেটিক ওয়েতে তারা সার্ভিস দেয়। এটা ছিল আমাদের বাস। আমরা ওয়েট করতেছিলাম। তো সবাই ওয়েট করতেছিল। এই যে আমাদের সময় হয়ে গেল আর গেট খুলে দিল। আমরা সবাই সিরিয়ালে দাঁড়ায় আ সিরিয়াল মতোই সবাই উঠে আরকি। কেউ কখনো লাইন ভঙ্গ করে না। খুব সুন্দর লাগলো যে বসার জায়গাগুলো এনাফ। বাসে উঠে গেলাম। কিন্তু সারা বাসই আমি কোলে শুয়ে ঘুমাইতে আসছি। যেখানে আমার জার্নি পথে কোনো ঘুমই আসে না। এই যে আমার শরীরটা খুব খারাপ এবং ক্লান্ত লাগতেছে। আমি ঘুমায় গেছিলাম। প্রায় ১.৫ ঘন্টার জার্নি, পৌনে ২ ঘন্টার জার্নি। পুরোটাই আমি ঘুমায় কাটাইছি। ব্যাংককে যেয়ে তারপরে হচ্ছে উঠেছি। তো ব্যাংককে যাওয়ার পথেই আবার মানে বাস থেকে নামার আগেই দেখতেছিলাম আশেপাশে অনেক আর হসপিটাল আরকি। তো চিন্তা করতেছিলাম হসপিটালে যাবো কিনা। শামুদা বলতেছিল যে, একটু কি হসপিটালে যাবা?" তো তখন আমি বললাম যে, "যদি মানে পরের দিন আমাদের ফ্লাইট ছিল। তো আমি বললাম যে, "যদি আবার ভর্তি রেখে দেয় ২ দিন থাকা তখন তো আবার একটা ঝামেলা লেগে যাবে।" আচ্ছা সমস্যা নাই হয়তো বমির জন্যই উইক লাগতেছে, খারাপ লাগতেছে। হয়তো একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তো তারপরে রেস্ট নিলাম আরকি। তো বলতে পৌঁছায় গেলাম আমরা ব্যাংককে। আ খারাপ লাগতেছিল কিন্তু তারপরেও আমি ছোট ক্লিপ নিয়ে রাখতেছিলাম। মানে কেনই জানি না ওই মানে পুরা ট্যুরটাতে আমি এত ভিডিও নিয়েছি ছোট করে। আমার মনে হচ্ছিল যে সবগুলা মেমোরি যেন আমি পরবর্তীতে আবার দেখতে পারি। মানে সবসময় আমি ভুলে যাই। কিন্তু এবার আমি একদমই ভুলি নাই। যেখানে গেছি সেখানেই মোবাইলটা আমার হাতে ছিল। একটু করে শট নিয়ে রেখেছি আরকি। তো এটা ছিল মেট্রো স্টেশন। আমরা বাস থেকে নেমে মেট্রোতে করে যাবো হচ্ছে নানা। নানা স্টেশনে যাবো। ওখানেই আমাদের হোটেল। তো আমরা উঠে গেলাম। হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। তারপর আমরা মেট্রোতে উঠলাম। খুব অল্প সময়ের মধ্যেই মনে হয় ১০ মিনিট কি ১৫ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো ওখানে নেমে আবার কোনো রিক্সা নাই। কারণ ব্যাংককে কোনো রিক্সা পাওয়া যায় না। ছোট রিক্সার মতো আছে টোটো কিন্তু খুব একটা এভেইলেবল না আরকি। তো সেক্ষেত্রে আম আ মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট ৫ মিনিটের হাঁটা দূরত্ব। ৫-৭ মিনিট লাগে হোটেলে যেতে। মানে ৫-৭ মিনিট আমার কাছে মনে হচ্ছিল ২ ঘন্টা হাঁটতেছি আমি এরকম। তো জিনিসটা খুবই আ মেমোরেবল ছিল। মানে আনন্দ যেমন করেছি ওইদিন কষ্টও যেরকম করেছি আরকি। তো আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে মানে কতটা কষ্ট হচ্ছিল আরকি। যেমন তত আগে হেঁটে যাচ্ছিল। এই পুরা ওই যে পিছন থেকে হাঁটতেছি, এই মাঝামাঝি পর্যায়ে এসে ওই সামনে যেয়ে যেখানে রাস্তা শেষ হইছে, ওখানে যেয়ে হলো আমাদের হোটেল। তো আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম। আর আস্তে হাঁটতেছি। তো লাস্ট মাথা পর্যন্ত চলে আসলাম আরকি। এখানে এসে মোড়টা ঘুরে আমাদের হোটেল। হোটেলের নাম ছিল হোটেল এমিরি। অনেক বড় হোটেল। আ সুন্দর ছিল হোটেলটা ছিমছাম সাজানো। তো পৌঁছে গিয়েছিলাম শ্যামলদা ওই যে দাঁড়ায় আছে আগেই যেয়ে। তো আমি আস্তে যাচ্ছিলাম আরকি। তো আমরা পৌঁছে ফ্রেশ-ট্রেশ হয়ে তারপরে একটা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে আলু ভর্তা, ভাত, ভাজি, ডাল এগুলা খেলাম আরকি। তখন আবার কেন জানি আমার মনে হলো যে হোটেলের একটা রুম ট্যুরের ভিডিও করি। পাতায়াতে যেহেতু করি নাই। কিন্তু এখানে মনে হলো যে না এটারও একটু স্মৃতি রাখবো আরকি। কেনই যে আমার এটা মানে আমি কোনো স্মৃতি বাদ দিতে চাই নাই। এটাই আসলে তার একটা প্রমাণ যে আমি কখনো হাতে মোবাইলই নেই না, কোনো একটা ছবিও তুলি না কোনো একটা জায়গায় গেলে। সেখানে আমার মনে হচ্ছিল সব ভিডিও করে রাখি সবকিছু। তারপরে ওই যে বললাম যে একটা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে ভাত, ডাল, সবজি, আলু ভর্তা, মুরগির মাংস এগুলা দিয়ে একদম বাংলাদেশি স্টাইলে। কারণ এই কয়েকদিন থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার ট্রাই করতে মানে আর ভাল লাগতেছিল না। তো নিজেদের মতো মন ভরে খেলাম। তো ভাল লাগছে আরকি।
পরে তার পাশেই ছিল হোটেল অ্যাম্বাসেডর, যেখানে আসলে সাধারণত ফেয়ারের সময় বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানরা পাকিস্তান মানে এই সাবকন্টিনেন্ট থেকে যারা আসে মোটামুটি এই হোটেলেই থাকে সবাই। তো ওখানে আমাকে নিয়ে গেল জাস্ট দেখানোর জন্য, প্লাস একটু রেস্ট নেওয়ার জন্য আর কি, মানে বসে যেন একটু রেস্ট নিতে পারি, কারণ খাওয়ার পরে আরো উইক লাগতেছিল, হাঁটতে পারতেছিলাম না, হোটেলে যেতেও ফিরে যেতে হবে হেঁটে হেঁটে। তো বললো যে এখানে একটু দাঁড়াও, ঠান্ডা একটু এসির বাতাস খাও, একটু ঠান্ডা লাগুক, তারপরে আস্তে আস্তে আবার হেঁটে হেঁটে যাবো আর কি। তো এই গোল্ডফিশ দেখতেছিলাম, আশেপাশে সবকিছু এক্সপ্লোর করে তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করে একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে সন্ধ্যার দিকে আমরা বের হলাম। রাতের থাইল্যান্ড, আমরা ছাদে চলে আসছি বাইরে Okay, যাওয়ার okay. আগে। এত সুন্দর লাগতেছে বিল্ডিং গুলো। শ্যামল দাদা কই গেছে? ও দাদা, কি করেন? আমরা হোটেলের ছাদে গিয়ে আহ, রাতের ব্যাংকক উপভোগ করতেছিলাম। হোটেল এমিরি, এটার উপর একটা জ্যাকুজি আছে, ছোট সুইমিং পুলের মতো। তো ওখান থেকে ওগুলো সব দেখতেছি ছাদের উপরে কিরকম আর বাইরেটা কেমন দেখা যায়। এরপরে আমরা নেমে গেলাম রাতের থাইল্যান্ডে। যাওয়া যাবে। ফুল ফল দিয়ে সাজানো বড় চিংড়ি। চিংড়ি কয় টাকা? এই যে 560 টাকা 560 টাকা কেজি, কেজি। 555 টাকা কেজি। এই সব মাথা এই যে আলাদা ফিশের একদম আলাদা করে Fillet। 390। ওরে ভগবানকে চেনা চেনা মনে হয় না? রাতের থাইল্যান্ড, নিচে রাস্তা, উপরে মেট্রো, আর খালি সারি সারি দোকান, শপিং মল। এখানে মানুষ কিনে দেখে শ্যামল দাদা পাগল হয়ে গেছে। আই ওয়ান্ট টু টেক এ পিকচার উইথ সুপারম্যান। সুপারম্যান আমরা এখানে দাঁড়াইতে হবে, ওই যে আচ্ছা ঠিক আছে, যান। পিছনের লাইটটা। ব্যাংককের রাস্তায় শুধু মার্কেট, শুধু মার্কেট আর মার্কেট, মানে একটু পর পরই খালি মার্কেট, বিভিন্ন শপের দোকান, আর হচ্ছে 7-Eleven, আর একটু পর পর খালি মাসাজ সেন্টার, মানে এইগুলা দিয়েই ভরা আর কি। সবাই এনজয় করতেছে, বারে মদ খাইতেছে, মাসাজ সেন্টারে সবাই মাসাজ নিচ্ছে, রাস্তায় সবাই দাঁড়ায় আছে, পাশে হোটেল, মানে অদ্ভুত। তারপরে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল নানা থেকে। আমি একটা জায়গা দেখে আসছিলাম আসার সময় আর কি। তো ওখানে যাওয়ার কথা ছিল, তো দেখলাম যে অনেক পিছনে যেতে হয় আর কি। তো পরে আর যাওয়া হয় নাই, এই আর কি। রাতের খাবার খেতে চলে আসলাম ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্টে। ইন্ডিয়ান হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, আমার তো একটু পরপরই খালি ক্ষুধা লাগে। তো ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে বসে আমরা জাস্ট মানে সবকিছুই অল্প অল্প খাই, আর হচ্ছে আবার অন্য খাবার এক্সপ্লোর করি আর কি। তো বের হয়ে গেলাম, এই দোকানগুলো খুব ভাল লাগে। একটা মোটরসাইকেলের সামনে জায়গা থাকে, সেই জায়গার মধ্যে আহ কাপড়, ফল, বিভিন্ন কিছু আর কি। জাস্ট একটা মোটরসাইকেল হলেই হয়, তা একটা দোকান হয়ে গেল আর কি। জিনিসটা খুব ইন্টারেস্টিং, সুন্দর। এই ফলের জুস, সব জায়গায় খালি ফল কেটে কেটে রাখে, আমরাও কিনেছি তরমুজ। করে আমরা হোটেলে ফিরে যাই। তো এখানেই শেষ করছি, দেখা হবে পরের এবং শেষ। গুড নাইট।